নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে ম্যাচ গৌহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে তাতে স্টুয়ার্ট প্রথম একাদশে নেই, দিমিত্রিওস প্রথম একাদশে নেই, তার বদলে কামিন্স প্রথম একাদশে ফিরে এসেছেন অনেকদিন পর এবং তার সঙ্গে থাকছেন জেমি ম্যাকলারেন। মোহনবাগানের টিমে গোলে বিশাল কাইদ খেলছেন দুই স্টপার টম অল্টেট এবং আলবাতো রড্রিগেজ। শুভাশিস বসু ক্যাপ্টেন, তিনি থাকছেন। আশিস রায় যেরকম খেলেন রাইট ব্যাকে সেভাবেই তিনি থাকছেন। দুই উইং হাফে লিস্টন এবং মনবীর, সেই সঙ্গে রয়েছেন আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ। মোহনবাগানে দিমিত্রি এবং অ্যালেক্স স্টুয়ার্ট হয়তো 60-65 মিনিটে নামবেন। দীপক টাংরিও রয়েছেন, দীপেন্দু বিশ্বাস রয়েছেন, গ্লেন মার্টিন্স রয়েছেন। অন্যদিকে যদি ইস্টবেঙ্গলের দিকে আমরা তাকাই তবে ডেভিডকে দিয়ে শুরু করছে, এটা কিন্তু সবচেয়ে বড় খবর। ডেভিড আছেন প্রথম একাদশে। ডেভিডকে আমরা দেখেছিলাম যে সুযোগ পেলেই তিনি গোল করেন। ইস্ট বেঙ্গলের লালচেম নুঙ্গা, জিকসন সিং, ডায়মন্ড টাকাস, ক্লেটন সিলভা, গোলে প্রভ সুকন সিং, ডেভিড রয়েছেন, আমি আগেই বলেছি। হিজাজি মাহের রয়েছেন, নিশু কুমার রয়েছেন, মাঝমাঠে রয়েছেন সৌভিক চক্রবর্তী, হেক্টর এবং পিভি বিষ্ণু। নন্দকুমার নেই, নাওরে মহেশ নেই। শ্যামল বেসরার সঙ্গে তারা রিজার্ভ বেঞ্চে আছেন। দেবজিৎ মজুমদার আছেন, আমন সিকে আছেন, সুমন দে আছেন এবং বাংলার অধিনায়ক চাক্কু মান্ডি, তিনি কিন্তু জার্সি পেয়েছেন এই ম্যাচে। এই যে টিম লিস্ট এবং যেরকম আমরা বলেছিলাম সেই ভেনকটেসের মুখে বাঁশি। ভেনকটেস এই ম্যাচে রেফারিং করবেন। ম্যাচ কমিশনার বিনোদ কুমার সিং, রেফারি এসএসআর শঙ্কর কমলেশ্বরন, কে শঙ্কর, যিনি বিশ্বকাপে ম্যাচ খেলিয়েছিলেন। অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকছেন সুমন্ত দত্ত, অসমের ছেলে, স্থানীয় ছেলে, এবং পি ম্যাথু। এই দুজন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং ফোর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন অশ্বিন, যিনি মাদুরাইয়ের ছেলে। এটাই ছিল গৌহাটির ম্যাচ নিয়ে সবচেয়ে বড় আপডেট। আমরা দেখলাম যে স্টুয়ার্টকে শেষ পর্যন্ত খেলানোর ঝুঁকি নিলেন না কোচ, তিনি পরে নামবেন, সেখানে থাকবেন দিমিত্রি। এবং চমক যদি কিছু হয় তবে চমক কিন্তু ওই সেই ডেভিড। গত মরশুমে এই ডেভিড কিন্তু নজর কেড়েছিলেন মেহমানের জার্সি গায়ে।